জাস্ট কয়েকদিন আগে কিন্তু ফিফা ড্রটা শেষ হয়েছে। ড্র শেষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা টিমের ডেট অ্যান্ড টাইম সেট হয়ে গেছে, কখন কোন সময় খেলা হবে। চলেন একটু দেখে নিই কি অবস্থা। এই যে ব্রাজিল ফ্যান, সবার আগে ব্রাজিলটা ওপেন করছি। ব্রাজিল মরক্কো 14 তারিখ ভোর 4টার সময়। ঘুমানোর কোনো অপশনই নাই, সারা রাত জেগে থাকতে হবে। যদিও দ্বিতীয় খেলাটায় একটু চাইলে ঘুমান যাবে, ঘুম থেকে উঠে খেলাটা দেখা যাবে 7টার সময়টা, 20 তারিখ 7টার সময়, 20শে জুন। আর শেষে খেলাটা হচ্ছে স্কটল্যান্ডের সাথে, এটাও 4টার সময়। টেনশনে কিছু নেই, সারা রাত জেগে থাকতে হবে, ব্যাপার না। পর্তুগালের প্রথম যে খেলাটা, সেই খেলাটা এখনো অপোনেন্ট ডিসাইড হয় নাই, কারণ এখনো কিছু প্লে অফ বাকি আছে, ওগুলো শেষ হওয়ার পরেই ডিসাইড হবে। তবে টাইমটা কিন্তু হয়ে গেছে 11টার সময়, 17 তারিখ জুনের 17, 11টার সময়। 11টার সময় কিন্তু রাতের 11টা খুবই পারফেক্ট একটা টাইম, খেলা দেখে ঘুমান যাবে। এই খেলা দেখে খুবই মজা পাওয়া যাবে। দ্বিতীয় ম্যাচটাও কিন্তু 11টার সময় আছে, দ্বিতীয় ম্যাচটাও 11টার সময়, এটাও খেলা দেখে খুব মজা পাওয়া যাবে। আরেকটা 5টা 30, 28 তারিখ একটা সকালবেলা ভোরবেলা, এটা ঘুম থেকে উঠে দেখতে হবে। সমস্যা নেই, মোটামুটি ঠিকঠাকই আছে। যেমন ব্রাজিলেরগুলো কিন্তু সব 4টার সময়, দুটো ম্যাচ 4টার সময়, একটা 7টার সময়। পর্তুগালটা একটু সুবিধা আছে, দুটো ম্যাচ, প্রথম দুটো ম্যাচ দেখে সুবিধা হবে সবাই রাতের 11টার সময়। যারা ইউরোপের খেলা দেখে, ক্লাবে খেলা সময় দেখে, তাদের জন্য খুব সুবিধা হবে। এখন যদি আমরা আর্জেন্টিনার খেলাগুলো একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রথম খেলাটা আর্জেন্টিনা 17 তারিখে 7টার সময়, সকাল 7টার সময়, এটা ঘুম থেকে উঠে দেখা যাবে। পরের খেলাটা একটু একদম পারফেক্ট পড়ছে, পরের খেলাটা দেখেন, পরের খেলাটা 11টার সময়, রাতের 11টার সময়, 22 তারিখে। এইটা খেলা দেখে ঘুমা যাবে। কিন্তু যদি আপনি শেষে খেলাটা দেখতে চান, শেষে খেলাটা কিন্তু যাদের অফিস থেকে 8টার সময় 9টার সময়, তারা একটু প্যারায় পড়লেও পড়তে পারেন। তারা অফিসে গিয়ে খেলা দেখবেন না বাসাতে খেলা দেখে অফিসে যাবেন, ডিসাইড করতে একটু কষ্ট হতে পারে। 8টার সময়, 28 তারিখ সকাল 8টার সময়। আমাদের দেশে মূলত এই 3টে দেশের খেলাই মানুষ সবচেয়ে বেশি দেখে আমার জানা মতে। যদিও যারা ইউরোপের খেলা নিয়মিত ফলো করে, তারা সবগুলোই দেখে। ইংল্যান্ডেরগুলোও দেখে, ফ্রান্সেরটাও দেখে, স্পেনেরটাও দেখে, জার্মানিটাও দেখে। আর আদারওয়াইজ মেসির কারণে আর্জেন্টিনা, আর রোনালদোর কারণে পর্তুগাল, আর ব্রাজিলের একটা ভক্ত আছে নেইমার, যদিও খেলতে পারবে কিনা এখনো জানি না কি অবস্থা ওর। সবার জন্যই শুভকামনা রইল, দেখা যাক, এখনো অনেক অনেক দূর বাকি, সবাই যেন ফিট থাকতে পারে।